আমি একটি বিষয়ে অনেককেই ভুল করতে দেখেছি এবং আমার কাছে পার্সোনালিও এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন যে আচ্ছা, আমরা যে রত্ন ধারণ করব, তো আমাদের কোন হাতের কোন আঙুলে ধারণ করা যায়। তো আমি সেক্ষেত্রে তাদেরকে সাজেস্টও করেছি। তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের প্রয়োজনীয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসছে রবি গ্রহ। রবি গ্রহের জন্য আমরা ধারণ করব হচ্ছে চুনি। সেই চুনি আমরা ধারণ করব আমাদের ডান হাতের অনামিকাতে। রবির পর হচ্ছে আমাদের চন্দ্র। চন্দ্রের জন্য আমরা ধারণ করব মুক্ত। সেই মুক্ত আমরা ধারণ করব আমাদের ডান হাতের তর্জনীতে। এরপর আসছে মঙ্গলের জন্য প্রবাল। সেই প্রবাল আমরা ধারণ করব আমাদের ডান হাতের অনামিকায়। বুধের জন্য আমরা ধারণ করব পান্না। পান্না আমরা ধারণ করব আমাদের ডান হাতের কনিষ্ঠাতে। বৃহস্পতির জন্য আমরা ধারণ করব পোখরাজ। সেই পোখরাজ আমরা ধারণ করব আমাদের ডান হাতের তর্জনীতে। শুক্রের জন্য হচ্ছে হিরে। সেই হিরে আমরা ধারণ করবো আমাদের বাঁ হাতের মধ্যমাতে। শনির জন্য আমরা ধারণ করবো হচ্ছে নীলা। সেই নীলা আমাদের ডান হাতের মধ্যমাতে ধারণ করতে হবে। রাহুর জন্য ধারণ করতে হবে গোমেদ। সেই গোমেদ আমাদের ধারণ করতে হয় আমাদের বাঁ হাতের মধ্যমাতে। এবং সর্বশেষ হচ্ছে কেতুর জন্য ক্যাটসাই। সেই ক্যাটসাই আমাদের ধারণ করতে হয় আমাদের বাঁ হাতের কনিষ্ঠাতে।